হ্যালো এভরিওয়ান, আজ আমরা কিছু ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন ডিসকাস করব। কোয়েশ্চেন ডিসকাস করার আগে আমি বলে রাখি যে এর আগে আমরা কয়েকটা চ্যাপ্টার আলোচনা করে নিয়েছি, আমরা কিছু কোয়েশ্চেনও ডিসকাস করেছি। আজকেও আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। এরপরে আর আমাদের 4 থেকে 5টা চ্যাপ্টার বাকি, সেগুলো আমরা আস্তে আস্তে করে নেব। কিন্তু একটা জিনিস মনে রাখো, ইংলিশ পেডাগজির যে আমরা চ্যাপ্টারগুলো বুঝছি, এগুলো কিন্তু তোমাদেরকে বুঝে রাখাটা খুব দরকার। কেন দরকার? কারণ আমাদের যে কোয়েশ্চেন আসবে সেটা একদম হুবহু যে কোয়েশ্চেন কমন আসবে সেটা বলা যায় না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারের উপর নির্ভর করবে ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন। তোমরা যত প্র্যাকটিস করবে, যত লেসনগুলো ভালো মন দিয়ে শুনবে, তত তোমরা ভালো উত্তর করতে পারবে। তাই তোমাদেরকে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়াতে হবে ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন সঠিক অ্যান্সার করার জন্য। এর জন্য কি দরকার? তোমাদের প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো। আমিও চেষ্টা করব তোমাদেরকে অনেক অনেক কোয়েশ্চেন দেওয়ার, যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো আর সমস্যা না হয়। কারণ কি, যত আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব তত আমরা ইংলিশ পেডাগজির অ্যান্সার সঠিকভাবে দিতে পারবো। তাহলে চলো আজকে আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নিই। এখানে কোয়েশ্চেন আসবে আগের মতোই, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি কোয়েশ্চেন বলার পর কিছুক্ষণ টাইম তোমাদের দেব উত্তর দেওয়ার, বা তোমরা কিছুক্ষণ উত্তরটাকে ভাববে, তারপরে আমি উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন স্টার্ট করা যাক। স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি হুইচ হেল্পস দ্য লার্নার্স টু ড্যাশ ফ্রম অথবা অফ দ্য টেক্সট। স্ক্যানিং কি? স্ক্যানিং ইজ এ রিডিং অ্যাক্টিভিটি, মানে পড়াশোনার একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে স্ক্যানিং। হুইচ হেল্পস দ্য লার্নার্স, যেটা শিক্ষার্থীদের সাহায্য করে টু ড্যাশ ফ্রম দ্য টেক্সট। টু ড্যাশ ফ্রম দ্য টেক্সট, ওই টেক্সট থেকে কি বুঝতে বা কি জানতে সাহায্য করে স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে, ভাবতে পারো যে কোনো কিছু খুঁটিয়ে পড়াটাকে আমরা এখানে স্ক্যানিং অর্থে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? অপশানগুলো দেখো। ড্র আউট ইনফরমেশান, ইনফরমেশান জানার জন্যে। এনরিচ দ্য ভোকাবুলারি, ভোকাবুলারি বাড়ানোর জন্যে। ডেভেলপ কম্পিটেন্স ইন লিঙ্গুইস্টিক্স আইটেম, লিঙ্গুইস্টিক আইটেমে আমাদের কম্পিটেন্স বা আমাদের দক্ষতা ডেভেলপ করার জন্য বা উন্নতি করার জন্য। নো দ্য মিনিং অফ ওয়ার্ডস, ওয়ার্ডসের মানে জানার জন্যে। তাহলে স্ক্যানিং হচ্ছে একটা অ্যাক্টিভিটি, রিডিং অ্যাক্টিভিটি, সেটা আমাদেরকে কিভাবে সাহায্য করবে? এই 4টে অপশান তোমরা ভাবো। চারটে অপশানের মধ্যে কোনটা মনে হচ্ছে তোমাদের যেটা হতে পারে? আশা করছি এটা একটু সহজই আছে। উত্তর দেওয়া হয়ে গেছে তোমাদের। সঠিক অপশান কি? ড্র আউট ইনফরমেশান। কেন ড্র আউট ইনফরমেশান? কারণ স্ক্যানিং কি আমি বললাম, এখানে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ওই ল্যাঙ্গুয়েজটাকে পড়ছি বলে আমরা বিভিন্ন তথ্য ওখান থেকে আমরা জানতে পারছি। তোমরাও দেখবে যখন তোমরা কোনো জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তখন তোমরা ওই টপিকটা সম্বন্ধে অনেক বেশি জানতে পারবে, যেমন তোমরা ইংলিশ পেডাগজিতে জানছো। তারপরটা দেখো। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রমোটস। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, গঠনমূলক অ্যাপ্রোচ বা পদ্ধতি, টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ প্রমোটস। এর মধ্যে কোনটাকে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ প্রমোট করে? অপশান 1, এ চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। অপশান বি, ক্লাসরুম নয়েজ। অপশান সি, এ টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। অপশান ডি, কালচার অফ সাইলেন্স। এ চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ হচ্ছে একটা শিশুকেন্দ্রিক পদ্ধতি। ক্লাসরুম নয়েজ, টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। কালচার অফ সাইলেন্স, নীরবতার সংস্কৃতি। তাহলে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ এর মধ্যে 4টের মধ্যে কোনটাকে বেশি প্রমোট করে বলে মনে হতে পারে তোমাদের? ভাবো, 4টে অপশান আছে।
অপশান তাহলে আমাদের উত্তর সঠিক কি, এই চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভ শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি পেডাগজিতে কোনো কোয়েশ্চেন এসে থাকে এবং সেখানে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ অপশানে থাকে, তাহলে জানবে উত্তর হওয়ার সম্ভাবনা ওটা 95%। কেন 95%? কারণ আমাদের বিএড বা ইংলিশ পেডাগজি তৈরিই হয়েছে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচের কথা মাথায় রেখে। এখানে আমরা শিশু শিক্ষাকে কিভাবে আরও উন্নত করতে পারি, কিভাবে তাদেরকে আরও পড়াশোনায় আকৃষ্ট করতে পারি, এই জন্যই কিন্তু আমাদের পেডাগজিটাকে তৈরি করা হয়েছে, যাতে আমরা ওদের ব্রেনটাকে বুঝে ওদের মতো করে পড়াতে পারি। তাহলে কি বললাম, চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ বা যে কোনো চাইল্ড সেন্টার্ড ধরনের কিছু অপশানে থাকলে যদি তোমাদের কনফিউশন থাকে, তাহলে জানবে ওইটার উত্তর হওয়ার সম্ভাবনা 95%। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। ফর প্রসেস রাইটিং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পয়েন্টস শুড বি ফলোড? ফর প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং কি, আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমরা প্রসেস রাইটিং শিখেছি। ওই যে আমাদের কিছু পয়েন্টস দিয়ে দেবে এবং চা তৈরি করা বা ভাত তৈরি করা বা অরেঞ্জ জুস তৈরি করা, এরকম আমরা প্রসেস রাইটিং শিখেছি। সেইটা তৈরি করতে বা সেইটার জন্যে প্রসেস রাইটিংয়ের জন্যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পয়েন্টস শুড বি ফলোড, এর মধ্যে কোন পয়েন্টগুলোকে অনুসরণ করা উচিত? ইউজ অফ পার্সোনাল প্রোনাউন্স, অপশান 1। অর্গানাইজেশন অফ পয়েন্টস, অপশান 2। ওয়ার্ড লিমিট, অপশান 3। আর অপশান 4 হচ্ছে কি লজিক্যাল সিকোয়েন্স। প্রথম অপশান ইউজ অফ পার্সোনাল প্রোনাউন্স, আমরা পার্সোনাল প্রোনাউনের ব্যবহার করব। পার্সোনাল প্রোনাউন কি জানার জন্য প্লেলিস্টে যেতে পারো। অর্গানাইজেশন অফ পয়েন্টস, আমরা ওই পয়েন্টসগুলোকে সাজাবো। ওয়ার্ড লিমিট, আমরা ওয়ার্ডের লিমিটের দিকে খেয়াল রাখব। লজিক্যাল সিকোয়েন্স, নাকি আমরা কিভাবে প্রসেসটা তৈরি হচ্ছে সেটাকে ধাপে ধাপে লিখতে থাকব। এটা আশা করছি তোমাদের পারা উচিত। তাহলে অপশান কি, ডি, ভেরি গুড, লজিক্যাল সিকোয়েন্স। কেন লজিক্যাল সিকোয়েন্স? কারণ প্রসেসটাকে আমরা যদি লজিক্যাল সিকোয়েন্সে না সাজাই, তাহলে আমাদের জিনিসটা তৈরি হবে না। পরেরটা কি, ড্যাশ ইজ এ প্রি রিকুইসাইট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি হতে পারে? মোটিভেশন, রিডিং স্টোরিজ, নোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, নলেজ অফ গ্রামার। অপশান কি, মোটিভেশন। রিডিং স্টোরিজ, গল্পের বই পড়া 2। 3 নম্বর হচ্ছে নোয়িং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, ওয়ার্ড জানা এবং তাদের মানে জানা। নলেজ অফ গ্রামার, গ্রামারের নিয়ম জানা বা গ্রামার সম্বন্ধে জ্ঞান অর্জন করা। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের শিক্ষার ক্ষেত্রে কোনটা একদম অতি আবশ্যক বলা যেতে পারে? এটা পারা উচিত, কারণ এটা আমরা চ্যাপ্টারে আলোচনা করেছি, অনেক কবারই আলোচনা করেছি এবং ভালোভাবে আলোচনা করেছি। কি অপশান হবে? ভেরি গুড, অপশান এ, মোটিভেশন আমাদের ল্যাঙ্গুয়েজ জানার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বলে রাখি, ইংলিশ পেডাগজিতে ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে যদি কোনো অপশানে দেখো তোমরা মোটিভেশন আছে, তাহলেও সেটা উত্তর হওয়ার চান্স 80%। মনে রাখবে, মোটিভেশন ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন থাকে সেটা তো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। পরেরটা কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, এর মধ্যে কোনটা ইজ নট এ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট বা উপাদান নয়, এটা কোনটা? এ স্ট্রাকচার, বি সাউন্ড, সি স্ক্রিপ্ট, ডি ভোকাবুলারি। স্ট্রাকচার গঠন, সাউন্ড শব্দ, স্ক্রিপ্ট আমরা যে স্ক্রিপ্ট পড়ি বা লিখি, ভোকাবুলারি সেটা আমরা সবাই জানি। এর মধ্যে কোনটা ল্যাঙ্গুয়েজের আমরা কম্পোনেন্ট বলবো না? এটা আশা করছি পারা উচিত। একটু ট্রিকি, কিন্তু ভাবো পেরে যাবে। তাহলে উত্তর কী হবে? ভেরি গুড, স্ক্রিপ্ট। কারণ কি, ভোকাবুলারি দরকার, সাউন্ড শিখেছি, স্ট্রাকচার, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে স্ট্রাকচার। ক্লিয়ার? এত কিছু শেখার পর তবেই আমরা
অনেক দূর পৌঁছে তবেই কিন্তু আমরা স্ক্রিপ্ট লিখতে পারবো। আগে আমাদের এইগুলো জেনে নিতে হবে, তাই এগুলো ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট, স্ক্রিপ্ট কম্পোনেন্ট নয়। তারপরটা কি দেখা যাক, ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য লার্নার্স প্রোনাউন্সিয়েশন এ টিচার ফার্স্ট নিডস টু, ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য লার্নার্স প্রোনাউন্সিয়েশন, শিক্ষার্থীর প্রোনাউন্সিয়েশন মানে যে উচ্চারণ স্কিলটাকে ডেভেলপ করার জন্যে, ইমপ্রুভ করার জন্যে, এ টিচার ফার্স্ট নিডস টু, শিক্ষককে বা শিক্ষিকাকে প্রথমে কি করা প্রয়োজন। অপশান নাম্বার 1, ইউজ রেকর্ডেড মডেল অফ সাউন্ডস, বি ডু প্রোনাউন্সিয়েশন ড্রিলস, শো ফিল্মস অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, আস্ক দেম টু রিড মোর। প্রথম কি, ইউজ রেকর্ডেড মডেল অফ সাউন্ড, বিভিন্ন সাউন্ডের আমরা রেকর্ডেড মডেল ব্যবহার করতে পারি, সেখানে আমরা বিভিন্ন সাউন্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন রেকর্ড করে রাখবো, সেটা আমরা শিক্ষার্থীদের শোনার জন্য দিতে পারি। ডু প্রোনাউন্সিয়েশন ড্রিলস, প্রোনাউন্সিয়েশনের দক্ষতাকে প্র্যাকটিস করা। শো ফিল্মস অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখানো, তাহলে এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ কি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আস্ক দেম টু রিড মোর, তাদেরকে আরও পড়তে বলা, তাহলে এখানে প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করার জন্য আমাদের কি করতে হবে, শিক্ষিকা বা শিক্ষক কি করবেন। এটা একটু ট্রিকি মনে হতে পারে অন্যটা, কিন্তু উত্তর হবে অন্য। ভাবো, তাহলে উত্তর আমাদের কি হবে, মনে হতে পারে ডু প্রোনাউন্সিয়েশন ড্রিলস, প্রোনাউন্সিয়েশনের ড্রিল প্র্যাকটিস করানো, কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশন ড্রিলস হবে না। কেন হবে না, কারণ পেডাগজিও একটা সায়েন্স। এখানে আমরা কি ব্যবহার করব, ইউজ রেকর্ডেড মডেল অফ সাউন্ডস, বিভিন্ন সাউন্ডকে আমরা রেকর্ড করাবো, সঠিক রেকর্ড মানে সঠিক সাউন্ডের উচ্চারণ হবে, এবং সেই রেকর্ডটা যদি স্টুডেন্ট শোনে সে আরও বেশি ভালো প্রোনাউন্সিয়েশন স্কিল তার হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি অপশান হবে, ইউজ রেকর্ডেড মডেল অফ সাউন্ডস। পরেরটা দেখা যাক, প্রবলেমস অফ স্পেলিং এরর্স অফ দ্য স্টুডেন্টস ক্যান বি ইজিলি সলভ থ্রু, প্রবলেমস অফ স্পেলিং এরর্স অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের বানান ভুলের যে সমস্যা সেটাকে ক্যান বি ইজিলি সলভড থ্রু, সেটাকে খুব সহজেই সমাধান করা যাবে কার মাধ্যমে, চারটে অপশান, ডিকশনারি, টেক্সট বুকস, ডিকটেশন, টিচিং এইডস। ডিকশনারি মানে যেটা আমরা ডিকশনারি থেকে ওয়ার্ড দেখি, টেক্সট বুক আমাদের যে পড়ার বই, ডিকটেশন আমি যে ডিকটেট করছি, টিচিং এইডস বিভিন্ন টিচিংয়ের যে এইডস আমরা ব্যবহার করি ক্লাসে, সেগুলো কোনটা। আশা করছি এটা পারা উচিত, একটু ট্রিকি, ভেবে দেখো। তাহলে আমাদের উত্তর কি হবে, ডিকশনারি, তাই তো? ভুল। কি হবে আমাদের উত্তর, ডিকটেশন। ক্লিয়ার? যত আমরা ডিকটেট করব তত তারা ভালো শিখবে। ক্লিয়ার? যত আমরা ডিকটেট করব তত তাদের স্পেলিং এরর ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক, কগনিটিভ কোড অ্যাপ্রোচ ফোকাসেস মোর অন, কগনিটিভ কোড এই যে পদ্ধতিটা, এটা কার ওপর বেশি গুরুত্ব দেয়। 1 ভোকাবুলারি, 2 প্রোনাউন্সিয়েশন, 3 স্পেলিং, 4 গ্রামার রুলস। এটা আমরা পড়িনি, এটা একটু টাফ মনে হতে পারে, তবে একটু গেস করে দেখতেই পারো। উত্তর হবে ডি, গ্রামার রুলস। কেন আমি বলে দিচ্ছি, কগনিটিভ কোড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ, এবং এটাকে আমরা কি করার জন্য ব্যবহার করি, যাতে আমরা ওই কনসেপ্টটাকে ভালো করে শিখি, তার জন্য আমাদের কি দরকার, গ্রামার রুলস। এখানে কগনিটিভ কোড আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করব বলেছি, এবং সেটাকে আমরা কি ল্যাঙ্গুয়েজ জানি, আমাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে আমাদের সবথেকে বড় ভূমিকা কার ওপর, ইংলিশ গ্রামারের ওপর। আমরা ইংলিশ গ্রামারে যত বেশি দখল আমাদের হবে, আমরা তত ভালো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে পারবো।
তাহলে এই কগনিটিভ কোড এটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের অ্যাপ্রোচ, এটা শিখে রাখো এবং এটা গ্রামার রুলসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মানে বেশি ফোকাস করে বা গুরুত্ব দেয়। তারপরটা কি, এ গুড লিসেনার ক্যান, এ গুড লিসেনার ক্যান, একটা ভালো লিসেনার, লিসেনার মানে কি, যারা শোনে। এই এখন যে তোমরা পড়াটা বা ক্লাসটা শুনছো, এ গুড লিসেনার ক্যান, এখানে একটা গুড লিসেনার বা ভালো লিসেনার কি করতে পারে, কারেক্টলি রেসপন্ড টু এভরি কোয়েশ্চেন আস্কড, recognize how intonation is used, pronounce each and every word correctly, understand how to spell a word। তাহলে প্রথম অপশান কি, কারেক্টলি রেসপন্ড টু এভরি কোয়েশ্চেন আস্কড, তাকে যে কোয়েশ্চেনটা করা হবে সে সেটার সঠিক উত্তর দেবে। রেকগনাইজ হাউ ইন্টোনেশন ইজ ইউজড, কীভাবে টিচার ওই ওয়ার্ডটাকে প্রোনাউন্সিয়েট করছে বা কীভাবে ওই ওয়ার্ডটাকে উচ্চারণ করা হচ্ছে সেটাকে উপলব্ধি করবে। প্রোনাউন্স ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড কারেক্টলি, প্রত্যেকটা শব্দ ঠিকভাবে উচ্চারণ করবে। আন্ডারস্ট্যান্ড হাউ টু স্পেল এ ওয়ার্ড, একটা ওয়ার্ডকে কীভাবে লিখতে হয় সেটা শিখবে, বানান। তাহলে এখানে অবশ্যই কি এটা তোমাদের পারা উচিত, কারণ তোমরা এই কোয়েশ্চেনটার সাথে রিলেটেড, এখনই রিলেটেড। তাহলে আমাদের উত্তর কী হবে, ভেরি গুড। 1, কারেক্টলি রেসপন্ড টু এভরি কোয়েশ্চেন আস্কড, যে কোয়েশ্চেনগুলো করা হবে সেটার সঠিক উত্তর দেবে। গুড লিসেনার না হলে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ ধরো তোমরা আমার কোয়েশ্চেনটাকে ভালোভাবে শুনছো না, তোমরা কি সঠিক উত্তর দেবে? তোমরা হবে এটা হলে হতে পারে, ওটা হলে হতে পারে। আর যদি তোমরা সঠিকভাবে শোনো তাহলে তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তাহলে কি অপশান এ। তারপরটা কি, তারপরে কোয়েশ্চেন দেখা যাক। ড্যাশ ইজ ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক, মডার্ন লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্বের জনক বা পিতা কাকে বলা হয় এখনকে? ব্লুমসফিল্ড, চমস্কি, চসার, থর্নডাইক। এটা পারা উচিত, বিএডে সবাই পড়েছো তোমরা, থিওরি আছে ওনার একটা। ভেরি গুড, চমস্কি। তারপরে কোয়েশ্চেন, ইন অর্ডার টু হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হুইচ ইজ নট ইসেন্সিয়ালি রিকোয়ার্ড, ইন অর্ডার টু হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভাষায় একদম ভালো দক্ষ হওয়ার জন্যে, হুইচ ইজ নট ইসেন্সিয়ালি রিকোয়ার্ড, এর মধ্যে কোনটা খুবই গুরুত্বপূর্ণ নয়? 1, এফিসিয়েন্সি, বি, ফ্লুয়েন্সি, সি, অ্যাকুরেসি, ডি, ভোকাবুলারি। কোনটা খুব রিকোয়ার্ড নয়? তার মানে কি এই অপশানের মধ্যে 3টে রিকোয়ার্ড, তার মধ্যে একটা রিকোয়ার্ড নয়, সেটা বুঝতে হবে কি। এটা আশা করছি সবাই পারবে, কারণ আর বাকি 3টে অপশান প্রায় একরকম, একটা অপশান একটু ডিফারেন্ট। ভেরি গুড, এফিসিয়েন্সি। বাকি 3টে দরকার আমাদের। তারপরে কি, ইন্টেন্সিভ রিডিং স্ট্যান্ডস ফর, ইন্টেন্সিভ রিডিং মানে কি? খুব মনোযোগ সহকারে পড়া। এটা কিসের জন্য স্ট্যান্ড করছে, বা এই অপশানটার মধ্যে কোনটা ইন্টেন্সিভ রিডিংকে বেশি গুরুত্ব দিচ্ছে? রিডিং ফর এনরিচমেন্ট অফ ভোকাবুলারি, রিডিং ফর প্লেজার, রিডিং ফর ডেভেলপিং লিটারারি সেন্সিটিভিটি, রিডিং দ্য টেক্সট ইন পার্টস অফ ডিটেলস। প্রথম অপশানের মানে কি, রিডিং ফর এনরিচমেন্ট অফ ভোকাবুলারি, ভোকাবুলারি বৃদ্ধির জন্য পড়া। রিডিং ফর প্লেজার, আনন্দের জন্য পড়া। রিডিং ফর ডেভেলপিং লিটারারি সেন্সিটিভিটি, লিটারারি সেন্সিটিভিটি ডেভেলপ করার জন্য পড়া। রিডিং দ্য টেক্সট ইন পার্টস অফ ডিটেলস, রিডিং দ্য টেক্সট, টেক্সটের বিভিন্ন পার্টকে ডিটেলে পড়া। অপশানটা আশা করছি তোমাদের পারা উচিত, একটু ভেবে বলো পারবে। ভেরি গুড, অপশান ডি, রিডিং দ্য টেক্সট ইন পার্টস অফ ডিটেলস। আমাদেরকে কি করতে হবে, ডিটেলসে পড়তে হবে। তাহলে এর সাথে সাথে আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব বলেছিলাম এগুলো প্রায় শেষ।
একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। এই যে আমরা কোয়েশ্চেনগুলো করছি, এর পেডাগজির সাথে সাথে আর একটা কিন্তু 15 নম্বরের কোয়েশ্চেন আসবে। সেটা কি থাকবে? সেটা গ্রামার, ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইসবের উপর থাকবে। তোমরা কি শুধু পেডাগজির কোয়েশ্চেন আলোচনা চাও এখন, নাকি এর সাথে সাথে কিছু গ্রামারেরও এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করা যেতে পারে, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে? আর একটা জিনিস, গ্রামারের কিন্তু কি আসবে, কোন প্রিপোজিশন, কোন ভোকাবুলারি, এটা বলা যায় না, জাস্ট প্র্যাকটিসের জন্য করা। তোমাদের কি প্রয়োজন একটু কমেন্টে জানিও, তাহলে আমার সুবিধা হবে সেই অনুযায়ী করতে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই পেডাগজির ক্লাস। এরপরে আমরা কিছু চ্যাপ্টারগুলো আরও আলোচনা করব। চ্যাপ্টার আলোচনা করার পর তোমাদের কথা অনুযায়ী আগে চ্যাপ্টার আলোচনা হবে, তারপরে কোয়েশ্চেন ডিসকাশন হবে। ক্লাস কেমন লাগলো জানিও, তবে আমি বুঝতে পারবো আমাদের কি কি করা দরকার, কি কি করা দরকার নয়। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরে অন্য ক্লাসে দেখা হবে।